বাংলাদেশকে বলা হয় অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, আর সেই অপরূপ সৌন্দর্যের বিশাল এক জায়গা জুড়ে আছে ভোলাগঞ্জ সাদা পাথর। ভোলাগঞ্জ সাদা পাথর যেন প্রকৃতির এক অপরূপ স্বর্গরাজ্য। যতদূর চোখ যায় কেবল সাদা সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল, উপরে নীল আকাশ আর সবুজ পাহাড়ে মেঘের আলিঙ্গন। সব মিলিয়ে শিল্পীর তুলিতে আঁকা এক অদ্ভুত সৌন্দর্যের ক্যানভাস এই ভোলাগঞ্জ। আর আজ আমাদের ভিডিও এই ভোলাগঞ্জ সাদা পাথর নিয়ে। জানাবো কিভাবে যাবেন, খরচ কেমন হতে পারে, কিভাবে গেলে সুবিধা হবে এবং আমরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছি। আরে একজন নিয়ে যাও মামা। মামা নিয়ে যান মামা। এটা না তো স্যার। ওরা কাউন্টারে ঝামেলা করতে আসে। আরে কাউন্টারে এই 100 টাকা নিয়ে যাও মামা, নিয়ে যাও। যাও। আরে যান ভাই, যান। আরে যাও না। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনাদের লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবই আমাকে উৎসাহ দেয় নতুন ভিডিও বানাতে। আমরা এখন আম্বুরখানাতে আছি, আর আম্বুরখানার ওখান থেকে বাস পাওয়া যায় সাদা পাথরের। আমরা ওই বাসের উদ্দেশ্যে যাচ্ছি আর কি। তো আমরা বেলা 11টার দিকে সিলেট শহরের আম্বুরখানা থেকে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিই। আমরা 2তলা বাসে করে সাদা পাথর যাব, কারণ 2তলা বাসে বসে যে ভিউ পাওয়া যাবে সেটা আপনি সিএনজিতে কখনোই পাবেন না। আর 2তলা বাসে গেলে হয়তো কিছু সময় বেশি লাগতে পারে, তবে আমি সাজেস্ট করবো আপনাদের যে সাদা পাথর যদি যান তাহলে অবশ্যই 2তলা বাসের 2য় তলায় উঠে একদম সামনের যে সিট সেখানে বসে পুরো রাস্তার ভিউটা উপভোগ করতে করতে যাবেন। এটার আলাদা একটা ফিলিংস আছে। তো আমরা এই বাসে করে সাদা পাথর যাব। সরকারি বাস, ক্যাম্পাস ফিল। আমাদের টিকিট নিল জনপ্রতি 75 টাকা, আর সিএনজিতে করে গেলে লাগতে পারে জনপ্রতি 120 থেকে 150 টাকা। আবার চাইলে সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 1200 থেকে 1300 টাকা। তবে আমার পরামর্শ থাকবে আপনারা বাসে করেই ভোলাগঞ্জ যাবেন, যদি বাস 2তলা হয় তবেই। রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় 12টার দিকে পৌঁছে যাই ভোলাগঞ্জ। মাত্র 1 ঘন্টা লাগে আসতে, আর এই 1 ঘন্টা যে কখন চলে গেল আমি নিজেই বুঝলাম না। বিশ্বাস করেন জার্নিটা আমি বেশ উপভোগ করেছি। বাস থেকে নেমে আপনাকে নৌকা করে যেতে হবে সাদা পাথর স্পটে। আপনারা যারা বাজেট ট্যুর দিবেন তারা বাস থেকে নেমে একটা গ্রুপ নিজেরা তৈরি করে নেবেন, এবং গ্রুপটা হবে 8 জনের। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া লাগবে তখন 100 টাকা। আমরা এখানে একটা নৌকা ভাড়া করছি। নৌকা 800 টাকা করে, 8 জন উঠতে পারবে। তো আমরা এখানে হয়ে গেছি অলমোস্ট 11 জন। 2টা বাচ্চা আছে সাথে আমাদের। তো এটা নিয়ে ওদের ঝামেলা করতেছিল। তো মনে হয় এখন ঝামেলা মোটামুটি মিটমাট হয়েছে। আমরা এখন নৌকায় উঠবো। তো এখন আমাদের নৌকা ওঠার পালা, আর এখান থেকে নৌকা করে সাদা পাথর যে মেইন স্পট ওখানে যাইতে হবে, সিন্ডিকেট পয়েন্ট। সুবহানাল্লাহ। ওই যে পাহাড়ের সাথে মেঘগুলা একদম মেঘ ঢেকে যাইতেছে, আর আমরা নদী দিয়ে মেইন পয়েন্টে যাচ্ছি আর কি। বিছানাকান্দি বলতেছি, সাদা পাথরে। মাত্র 10 মিনিটের মাঝেই আপনি পৌঁছে যাবেন মেইন পয়েন্টে। নৌকা থেকে নামার পর মাঝেই বলে দিবে 2 ঘন্টা টাইম, অর্থাৎ 2 ঘন্টা পরে ফিরে আসবেন। তবে আপনারা চাইলে 3-4 ঘন্টাও থাকতে পারেন, এবং সেটা আপনার ইচ্ছার উপর নির্ভর করবে। এবং অবশ্যই
আপনি মাঝির নাম্বার নিয়ে রাখবেন। আর সেখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, তাই গ্রুপের সবার নাম্বার আপনি নিয়ে রাখবেন। সো 12:50, 2:50 হচ্ছে আমাদের শেষ। 2:50 হচ্ছে ব্যাক করতে হবে। আর 3টা 4টা 4:30 না নেই, ওই যে যশোরের ছেলেটা নেই। সো আমরা হচ্ছে এখানে এসে গ্রুপ করছি, গ্রুপ করে 8 জনের এই যে গ্রুপ বা 9 জনের যে গ্রুপটা আমরা হচ্ছে নৌকায় উঠছি। নৌকায় ওঠার সময় বিশাল রকম ঝামেলা, একজন বেশি নিয়ে ঝামেলা। তো আলহামদুলিল্লাহ নৌকায় করে আসতে অসম্ভব সুন্দর লাগছে, অন্যরকম ফিলিংস। এখন আমরা হচ্ছে একদম মেইন পয়েন্টে যাচ্ছি, সাদা পাথরে। পাহাড়, বিশাল পাহাড়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একটু আগাই যায় দেখি যে কি অবস্থা, গোসল করার মতো অবস্থা আছে কিনা। মারাত্মক গোসল করতে ইচ্ছা করতেছে, কিন্তু এই পাশের যে জায়গাটা দিয়ে পানি যাচ্ছে প্রচন্ড জোরে পানি যাচ্ছে। হ্যাঁ, ওখানে মনে হয় না গোসল করার একটা অবস্থা আছে। সিমিলারলি এই পাশে আবার যেটা আছে এটা দিয়ে খুবই আস্তে পানি যাচ্ছে, এখানে গোসল করার মতো অবস্থা নাই। তো দেখা যাক সবাই কি করতেছে। যদি সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রপারলি থাকে দেন গোসল করতে নামা উচিত, এটা সবার জন্যই। রিস্ক নিয়ে কখনোই কোনো কিছু করা ভালো না। তো এই মধ্যিখানের এই জায়গাটা অসম্ভব সুন্দর, এই জায়গাটায় যাইতে হবে আমাদের। আমরা এখানে যাওয়ার ট্রাই করতে আছি, দেখা যাক। এখানে স্যান্ডেলটা রাখি, রাত এখান থেকে যাই। আই বিসমিল্লাহ। ছোটবেলায় আমার এলাকায় একটা ডিপ টিউবওয়েল ছিল, ওই ডিপ টিউবওয়েল দিয়ে পানি একদম সেম এই স্পিডে যাইতো। হ্যাঁ, সো সেই ফিলটা পাচ্ছি ডিপ টিউবওয়েলের। আর ব্যাপারটা হচ্ছে ডিপ টিউবওয়েলের পানি এত ঘোলা ছিল না, এইখানকার পানি মারাত্মক ঘোলা হওয়ার রিজন হচ্ছে এই যে সকালবেলার বৃষ্টি এবং লাস্ট কয়েকদিনের বৃষ্টি, এই বৃষ্টির জন্য পানিটা একটু ঘোলা। জানি না আমার কথা শোনা যাচ্ছে নাকি। পানির অসম্ভব সুন্দর স্রোতের আওয়াজ পাওয়া যাচ্ছে এখানে, এবং খুবই ভয়ঙ্কর পানি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, খুবই ভয়ঙ্করভাবে যাচ্ছে পানির স্রোত। বেশ ভালো লাগতেছে, খুবই সুন্দর। রাত ব্রো, অনুভূতি ব্যক্ত করো। খুবই সুন্দর জায়গা এবং খুবই ভালো লাগতেছে। পানি নাই, পানি নাই তাই এই অবস্থা। পানি থাকলে কি হইতো? পানি থাকলে যে আমি যেমন ডুবে যাচ্ছিলাম সেরকম ডুবে যেতাম আগের বারের মতো। আগের বার। ও নাই, আমরা এখানে কিছু ছবি তুলি এবং দেন আবার ভিডিওতে ব্যাক করতেছি। রাত কিনে খেলছো? মেয়েদের মন নিয়ে। এই জায়গাটা অস্থির সুন্দর লাগছে, কিছু ছবি তুললাম এখানে। এবার ওই সাইডে যে দেখি ওই সাইডের কি অবস্থা। গোলাগঞ্জের সাদা পাথরের আসল স্বচ্ছ পানি এবং প্রচন্ড মাছ আছে এর মধ্যে, অনেক ছোট ছোট মাছ। এই স্বচ্ছ পানি, এই পাশ থেকে পানি খুবই কম আসতেছে। পানির কারেন্ট ওই পাশে বেশি, স্রোতটা অতিরিক্ত ওই পাশে। এই পাশে এদের হাঁটতেছি তো হচ্ছে ঘোলা হইতেছে না, কারণ নিচে তো বালি একদম সুন্দর। তো এটা পার হয়ে আমরা ওই পাশে যাবো। সো আমরা এতক্ষণ ছিলাম ওই পাশে, কারেন্টটা ওই যে পার হইলে এই পাশে চলে আসতে পারতাম, কিন্তু আমরা রিক্সটা নিই নাই। আমরা ওই পাশ থেকে ঘুরে আসছি। এই সাইডে কিছু একটা আছে, এই সাইডের যে ঢেউয়ের সাউন্ডটা না অন্যরকম লাগতেছিল, দ্যাটস আমরা এই সাইডে হচ্ছে আসলাম। ওই সাইডে যেয়ে দেখি ওই সাইডে কি আছে। যেহেতু এখানে স্পটে মানুষ কম, খুবই ভালো লাগছে, শান্তি লাগতেছে ঘুরে। আর ইনশাল্লাহ এটা হচ্ছে ইচ্ছা, যে জীবনে কখনো যদি ওই সাইডে যাই, ওই সাইডের থেকে এই সাইডে ভিডিও দেখো। ভিডিওর কোয়ালিটি বলেন বা ভিডিওর যে ভিউটা
অসাধারণ, আমার নিজেরই এখন দেখে এত সুন্দর লাগতেছে, চকচক করতেছে রীতিমতো ভিডিওটা, অনেক সুন্দর লাগতেছে। সো আমি এতক্ষণ গোসল করতেছিলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এই সময়টায় হচ্ছে রাহাতকে দিয়েছিলাম ভিডিও করতে, যাই না কি ভিডিও করছে পাগল। কি পাওয়া যায় দেখে যাই। সেন্সোডাইন। বলে আমরা হচ্ছে এখন ফিরে যাচ্ছি নৌকার কাছে ফার্স্টে, দেন হচ্ছে ওখান থেকে আবার হচ্ছে ওই পারে যাব এবং ওখান থেকে বাসে উঠবো আবার। তো 2 ঘন্টা যে কি ফাস্ট গেল এটা বুঝলামই না। এবং ভোলাগঞ্জ আসলে অসাধারণ। আপনাদের বলছি ভিডিওতে যে লাস্ট 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, যার কারণে পানিটা একটু ঘোলা। অন্যান্য সময় পানি একদম সাদা পিওর স্বচ্ছ পানি, রাইট, স্বচ্ছ পানি থাকে। এবং ওখানে হচ্ছে কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যেগুলা মাঝে মাঝে স্ক্যাম হয়। হ্যাঁ, ওটা হচ্ছে ওই যে আরাফ ইন্তেসার দীপ্ত আছে ইউটিউবার, ও হচ্ছে একবার এখান থেকে কিনছিল, কিনে ওর ভিতরে শুধু পানি পাইছে। তো এইসব স্ক্যাম প্রোডাক্ট আমার মনে হয় না কিনাই ভালো। আপনি একটা কোনো ভ্যালিড শপ থেকে এগুলো কিনবেন, এটাই ভালো হয়। এটা কি তালের বড়া নাকি পেঁয়াজু? ডিমের চপ। এটা কি দুইটাই আপনি দিয়েছিলেন? ডিমের চপ? ঠিক আস্ত ডিম কত? মজা আছে। একশো টাকা নিয়ে যাও, নিয়ে যাও মামা, নিয়ে যাও। আরে যান ভাই, যান যান। আরে যাও না, তুমি দিতে তো গালি, তো তুমি দিতে তো গালি, তুমি দিতে কেউ গালি দেয় না এখানে, তোমার গিয়ে দেখিয়ে দাও। নৌকাতে করে ফিরে আসার সময় তারা আমাদের সাথে একটু ঝামেলা করে এবং ব্যাপারটা খুবই বিরক্তিকর। যাই হোক, আপনারা আসলে নৌকার মাঝির সাথে ভালো মতো কথা বলে আসবেন। ওয়েল, সাকসেসফুলি হচ্ছে আমাদের ট্যুর ডান। আর আমরা হচ্ছে এখন এখান থেকে যে বাসে আসছি ওই বাসে উঠবো আবার। বাস থেকে হচ্ছে আম্বরখানা শেষ আজকে এই পর্যন্ত। আমি আবার যশোর চলে যাব। থ্যাংক ইউ রাহাত ভাই, আপনার সিলেট এত কষ্ট করে ঘোরানো দেখানোর জন্য। আবার 75 টাকা জনপ্রতি দিয়ে বাসের টিকিট কাটি এবং বাস ছাড়ে 4টার দিকে, আর সেই বাস আম্বরখানা পৌঁছায় 5:30টার দিকে। তো আজকের ভিডিওতে আমার ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরে বেড়ানোর যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে অনুরোধ থাকবে একবার হলেও ঘুরে আসবেন এই ভূস্বর্গ থেকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।